হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে রয়েছি। রেসিপিটির নাম হলো মুসুরির ডাল দিয়ে লাউ শাক। এর জন্য দেখুন, মুসুরির ডাল নিয়েছি 200 গ্রাম, আর কালো জিরে, শুকনো লঙ্কা, আর লাউ শাক কেটে নিয়েছি ছোট করে। এবার দেখুন, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এবার দেখুন, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মুসুরির ডালটা আমি দিয়ে দেবো। মুসুরির ডালটা আমি ন্যাকড়া করে সুন্দর করে মুছে নিয়েছি, জলে ধুয়ে নিয়ে আপনারা চাইলে মুছতেও পারেন, আবার এমনিও দিয়ে দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখনই দেখবে একটা সুগন্ধ বেরোচ্ছে তখনই জল দিয়ে দিতে হবে। পরিমাণ অনুপাতে জল দিতে হবে, যেরকম পরিমাণে শাকটা থাকবে, যাতে আধা সিদ্ধ হওয়া হলে ডালটা তখন শাকটা দিয়ে দেওয়া যায়। দেখুন, ডাল ফুটে গেছে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিন। এবার দেখুন, আমি এখানে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা লঙ্কাটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যারা যে পরিমাণ ঝাল খাবেন তারা সেই মতন দেবেন। এবার দেখুন, পরিমাণ অনুপাতে একটু লবণও দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু ভালো হয়ে সুন্দর করে সিদ্ধ হলে এবার পাতাগুলো দেখুন, লাউ শাকের পাতা কটা দিয়ে দেবো। এই দেখুন, ডাল কিন্তু আধা সেদ্ধ হয়ে রয়েছে। একদম সিদ্ধ হলে দিলে হবে না, তাহলে একদম গলে যাবে। এবার আমি লাউ শাকের পাতাগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, আর দেব যাতে দুদিকেই ভালো মতন পুরো সিদ্ধ হয় আর শাকের সাথে ডালটাও মিশে যায় এবং দুটো জিনিসই পুরোপুরিভাবে সিদ্ধ হয়। এই দেখুন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো শাকের সাথে ডালটাকে। এই ডালটা নিরামিষই খেতে খুব ভালো লাগে। এটাকে আবার রসুন ফোড়ন দিয়েও খেতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে ঢেকে দিয়েছি কিছুক্ষণ, 10 মিনিট মতন ঢেকে ঢাকনা খুলে দিলাম। দেখুন, জল বেরিয়ে গেছে থেকে, আর ডালটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আর একটু দেখতে হবে যে শাকটা সিদ্ধ হয়েছে নাকি, শাকের যে ডাঁটিগুলো আছে সেগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর দেখবেন এই ডাল এক ফোড়নে এত সুন্দর গন্ধ বেরোয়। আপনার ডালটা যত সেদ্ধ হবে তত সুন্দর একটা সুগন্ধ বেরোবে, আর এক ফোড়নের ডাল খেতে খুব ভালো লাগে। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার আমি টিপে দেখবো সিদ্ধটা হয়ে গেছে একদম। এবার আরেকটু আমি 10 মিনিট মতন এটাকে সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ অনুপাতে আমি একটু হলুদ দিয়ে দেব। শাকটা সিদ্ধ হওয়ার পরে হলুদটা দিলে ভালো হয়, তাহলে এই যে ডগাগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার দেখুন, আমাদের ডালটা প্রায় অনেকটা হয়ে এসছে, আর কালারটাও খুব সুন্দর লাগছে। গরম ভাতে এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। দেখুন বন্ধুরা, ডালও এবার সিদ্ধ হয়ে গেছে আর শাকের সাথে ডালটা মিশেও গেছে, কত সুন্দর। এবার আমাদের লাউ শাকের ডাল একদম পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে গাঢ় গাঢ় লাউ শাকের মুসুরির ডাল। এইভাবে বন্ধুরা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।